আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম মৌলভীবাজার জেলার উদ্যোগে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের সবার সম্মানিত সভাপতি, আজকের সভায় উপস্থিত তালাউদ্দিন ইসলামের কেন্দ্রীয় সভাপতি, সংগঠন সম্পাদক, মৌলভীবাজার জেলার আঞ্জুমান আল ইসলাম মোহতারাম সভাপতি প্রিন্সিপাল মৌলানা শামসুল ইসলাম সাহেব, আমার সফর সঙ্গী ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতে মুসলমানদের অন্যতম নির্ভরযোগ্য দিকদিশারী জনাব আলহাজ আজিজুর রহমান তালুকদার সাহেব সহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় কর্মী বন্ধুগণ, অত্যন্ত এনার্জি লস অবস্থায় দুর্বলতার সাথে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্তভাবে আপনাদের আজকের এই সবার সমাপ্তি লগ্নে আমি চারটি কথা বলার আশা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা তালাউদ্দিন ইসলামিয়ার সংগঠনের দায়িত্বশীল। আমরা সৌভাগ্যবান এই জন্য যে আল্লাহ আমাদেরকে আহলে হকদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মতের ধারাবাহিকতায় ধারাতে আমরা সামিল হতে পেরেছি। আমরা আমাদের সুপরামর্শ সঠিকভাবে পেয়েছি, তরবিয়ত পেয়ে যাচ্ছি। আমরা আমাদের জীবনকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে চাই তাহলে আমাদের সমস্ত উপকরণ মজুদ রয়েছে, আমাদের শিক্ষা মজুদ রয়েছে, আমাদের তরবিয়ত মজুদ রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাকের মেহরবানি আমরা কোনো গুমরাহিতে বা কোনো ইজমের সাথে আমরা সম্পৃক্ত হই নাই। আমরা মূল ধারার সাথে সম্পৃক্ত আছি। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সেই দ্বারায় টিকে থাকার তৌফিক দান করেন। আমি কথা প্রসঙ্গে রমজানে এই কথাটি আমি প্রথম বলেছি যে আমরা কত সৌভাগ্যবান, এই রমজানে মানুষ নজরুলে কোরআনের মাসকে কত বিভিন্ন ফন্দি ফিকিরে ব্যস্ত রেখেছে। কেউ চাঁদাবাজির জন্য রসিদ পকেটে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। এই রমজানের দুর্বলতায় মানুষের কাছ থেকে তার সারা বছরের পুঁজি সংগ্রহে ব্যস্ত। ফকির ভিক্ষুক সেজে ব্যস্ত, যে ফকির নয় সেও ভিক্ষুক হয়ে ব্যস্ত। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন চমক সৃষ্টিতে ব্যস্ত, কিন্তু আমাদের রাহবারগণ আমাদেরকে কোরআনের পাকের খেদমতে ব্যস্ত রেখেছে। এই শুকরগুজারিটা আমরা কীভাবে আদায় করে যাই? সাইফুল্লাহকে যদি আমরা না পেতাম, সেই উৎসাহ উদ্দীপনা যদি আমরা না পেতাম, তাহলে আমরাও তো রমজান শরীফে বিভিন্ন খেল তামাশায় আমরা ব্যস্ত থাকতাম। কিন্তু আমরা রমজান শরীফে পকেট মানুষের কাছে হাত পাতা তো দূরের কথা, আমাদের হাতকে আল্লাহ প্রসারিত করে দিয়েছেন আমাদের বুজুর্গদের উৎসাহ উদ্দীপনা। আমাদেরকে খাওয়া শিখান নাই, আমাদেরকে রমজানে মুক্ত হস্তে দেওয়া শিখেছে, ত্যাগী বানিয়েছে। এই লক্ষ্যে আমরা সৌভাগ্যবান যে আমরা সত্যকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। কারণ মানুষের সৌভাগ্য হচ্ছে সত্যকে অবলম্বন করা, উপলব্ধি করা এবং সত্য সঙ্গী বা সত্য সম্পদ মেনে চলা। তালাউদ্দিন ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র সংগঠন, যেটি আজকের দিনে জোরালো বা কমজোর, খুব ব্যাপক অথবা স্বল্প পরিসরে হোক, আমার তো বিশ্বাস যদি কোনো বিবেকবান, কোনো বুদ্ধিমান, কোনো চিন্তাশীল মানুষ গভীরভাবে চিন্তা করে, তারা দেখবে যে দিনে ইসলামের ক্ষেত্রে সংঘবদ্ধ হওয়া প্রয়োজন, সংগঠিত হওয়া প্রয়োজন। আর এই প্রয়োজনের তাগিদে তালাউদ্দিন ইসলাম একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল বেদিকা হয়েছে। তালাউদ্দিন ইসলামিয়ার কর্মস্পৃহা বাড়বে কমবে, কর্মীদের মনোবলের উপরে সেটা নির্ভরশীল, কিন্তু নীতি আদর্শের মধ্যে কোনো আপোষ চলবে না, কোনোদিন কোনো ব্যত্যয় হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে। এই জন্য আমরা সৌভাগ্যবান। আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা খারাপ। যত বেশি সমুদ্র তত বেশি দায়িত্বশীল। আজকের দিনে আমরা এই বাংলাদেশে এক সময় ছিল
ইসলামিক পরিবেশ ছিল। সেই পরিবেশটাই অনেকাংশেই মুবাল্লিগ নামের কতিপয় মানুষই দায়ী। কারণ কোরআন হাদিসের নামে ইত্রামি মানে যেটি আমি আপনাদের সামনে বলতে পারি, এমন ইত্রামি কোরআন হাদিসের নামে স্টেজে চলতে পারে, এমন কমেডি চলতে পারে, এমন হাস্যরস চলতে পারে, সেটা ইসলামের 1300-1400 বছরের ইতিহাসে আর শোনা যায়। ইসলামকে একটা তুচ্ছ তাচ্ছিল্যের পরিচয় দেওয়া বা এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, যদিও আজকে 116 জন আলিমের নামে গাদানিক বা সেই নাস্তিকরা আপনার পায়তারা করতেছে, সেটা কুকুরের কামড় হাঁটুর নিচেই থাকবে। এবং এটা তাদের কাছে কিন্তু সত্য উপলব্ধি করার তারা যোগ্যতা হারিয়েছে, কারণ তারা খিচুড়ি বানিয়ে ফেলেছে। তারা সুপরামর্শদাতা, মুফাসসির, মুহাদ্দিস এবং মানুষের প্রকৃত দেশদরদী, জনদরদী মানুষদেরকে তারা এক কাতারে সামিল করে দিয়েছে। তারা এখানে যারা প্রকৃতপক্ষে আলিম নয় তাদেরকে মুহাদ্দিসিনদের সাথে একীভূত করে দিয়েছে। এটি সম্পূর্ণ একটি চক্রান্ত এবং এটি দালালির একটা বহিঃপ্রকাশ। এটি এই দেশের মুসলমানরা কখনো মানবেও না, এটা কোনো বয়ের কারণও বলে এটা একটা বাতাস এসেছে, বাতাসের সাথে এটা চলে যাবে। এটা নিয়ে তো বাড়াবাড়ির কোনো প্রয়োজন আছে বলে, আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না। আর কিছু আমি এটা খুব নেক্ষারজনক যে দেশের আলিম ওলামাদেরকে দুর্নীতিবাজ বলা হচ্ছে, অথচ যাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে, যারা দুর্নীতির কারণে মনুষ্যত্বের দাবিদার হওয়ার দাবি রাখে না, তাদের মতো মানুষের মুখে সুনীতির শোভা পায় না। যাদের মা তাদের উপরে অসন্তুষ্ট, যাদের মা তাদের ভয়ে ভীত, তাদের মাধ্যমে যে কমিশন গঠন হয়েছে, যে রিপোর্ট এসেছে, সেটা যে হাজার লক্ষ কোটি গুণ ভ্রান্ত এবং মিথ্যা, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে আমি বলতেছি না যে এই ধরনের সরকারি প্রচেষ্টা বন্ধ হয়ে যাক। যেই আইনের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, যদি সত্যিকার অর্থে কোনো মানুষ দুর্নীতিবাজ হয়ে থাকে, প্রতারক হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনের গতিতে চলবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে খিচুড়ি বানিয়ে ফেলা হয়েছে। যাদের প্রতি আমাদেরও উষ্মা রয়েছে, যাদের প্রতি আমাদেরও ধিক্কার রয়েছে, তাদেরকে এবং যারা জাতির কর্ণধার তাদেরকে এক কাতারে সামিল করে ফেলেছে। আমার মনে হয় এটা একটা আসলে তারা ওই প্রকৃত সমাজের জন্য তারা এই দায়বদ্ধতা থেকে এই কাজটি করে নাই, তারা গোটা ইসলামকে কুণ্ঠাসা করার জন্য কাজটি করেছে। এটা থেকে তাদেরকে বিরত হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকের দিনে বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সাংস্কৃতিক দুর্যোগ, আমলি দুর্যোগ, সর্বক্ষেত্রে যে বিপর্যয় যেটা নেমে এসেছে, এটা থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখা, সুপরামর্শ দেওয়া, সতর্ক করা, এ দায়িত্ব হচ্ছে যারা বিবেকবান, যারা সমুদ্র, তাদেরই দায়িত্ব এটা। এবং সত্যপন্থীদের দায়িত্ব হচ্ছে যে মানুষকে সত্যের পথে আগিয়ে রাখা। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে কামিয়াব হয়ে যাবেন। আপনারা ভাবনায় ছিলেন, আপনাদের ভাব নিয়ে চলতেন, আপনারা ভাবনায় চলে যান, আপনারা বুঝতে শুরু করেন, ইনশাল্লাহ আপনাদের বোঝার দ্বার আল্লাহ পাক খুলে দিবেন। কারণ বাংলাদেশে কাদিয়ানীদের উৎপাত একেবারে কম নয়। আমরা খতমে নবুয়তের জান্ডা নিয়ে চলব, আমৃত্যু আমরা খতমে নবুয়তের পক্ষে কথা বলে যারা বন্ড নবুয়তের দাবিদার হবে তাদের মোকাবিলায় আমরা সোচ্চার থাকবো। আমাদেরকে সেই আন্দোলন থেকে কেউ পিছপা করতে পারবে না। একই সাথে কাদিয়ানী ছাড়াও এদেশে খারিজি, লামজবি, সালাফি যারা আছে, যারা ইসলামের প্রকৃত ধারাকে উপেক্ষা করে মন গড়া ফতোয়া দ্বারা ইসলামকে
প্রশ্নবিদ্ধ করতেছে, তাদের মোকাবিলায় আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিকতা, সামাজিক অবক্ষয়। গত সপ্তাহের ঘটনা যে মেয়ে 20কে আত্মহত্যার চেষ্টা করেছে, তার একজন ইনোসেন্ট বাবার বিরুদ্ধে সে আবার পুলিশে মামলা করেছে। আমি শুনে বললাম যে এই 20টা আরো 2 দিন আগে গেলেই তো ভালো ছিল, তার বাবা এত দূর যেত না, কমিটমেন্টে যেত না, লজ্জা কম হতো তার জন্য, আর একটু বেশি খেয়ে নিলে তারও ভালো হয়ে যেত, সোজা সোজা জাহান্নামে চলে যেত। এই ধরনের পরিস্থিতি যদি একটা দিনদার ফ্যামিলিতে হতে পারে, আজকে বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, কি হচ্ছে না আমাদের সমাজ? সেই ঘৃণিত সমাজ, সেই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি আমরা সচেতন অবস্থায় আমরা যদি সুপরামর্শ দিতে না পারি, সজাগ করতে না পারি, তাহলে অবশ্যই একদিন আল্লাহর দরবারে আমরা প্রশ্নের সম্মুখীন হব। আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে আমি তালামিজে ইসলামিয়ার মহব্বতে এখানে এসেছি, আমারও বিবেক তাড়া দিয়েছে যদি আমি আজকে মৌলভীবাজারে যাই না, তাহলে এই শতাধিক কর্মী যারা আছে তারা সামান্যতম যদি উৎসাহ বাধা পড়ে, তাহলে সেজন্য আমি আল্লাহ পাকের দরবারে দায়ী হই। যে কারণে আমি আমার এই আজকে এনার্জি লেস অবস্থায় অসুস্থতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ আমরা চাই যে আপনারা এগিয়ে চলেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের আজকে সকালে আমাকে একজন বলতেছেন যে আপনি হয়তো সাইফুলের এই বাগানকে তিনি খাপ দেখেছেন। আমি জুসের সাথে বললাম যে আমি 1%ও আমি কাজ করতাম না যদি এটা ফুলতলি সাহেবের বাগান হতো। আমি 99-100% কাজ করতেছি যে আল্লাহ রসুলের বাগান। ফুলতলি আপনাদের কোনো ঠিকানা নয়, ফুলতলি আপনাদের সৌভাগ্য যে আপনারা এক সুপরামর্শের স্থান করছেন। ফুলতলি থাকলেও আমার বড় সাহেব দোয়া করেছিলেন সেই সাগর পারে যে আল্লাহ ফুলতলি কি সরজমি আবাদ রহে, হাম দুনিয়া মে রহে ইয়া না, আমি থাকি বা না থাকি ফুলতলির জমিনকে আপনি আবাদ রাখেন। আপনাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে যে ফুলতলি আপনাদের কাছে পান বা না পান, সত্য উপলব্ধি যখন হয়ে যাবে, সত্যের প্রতি আপনাদের জান কুরবানের জন্য আপনারা প্রস্তুত। কিন্তু এর বাবজুদ আপনাদের একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে শুধু ফুলতলি নয়, হাজারো ফুলতলি আজকে ঘরে ঘরে হযরত সাইফুল্লাহ কুরবানির ফসল হিসাবে তৈরি হয়েছে। সকলেই আপনাদের সাথে আছে, আপনারা পিছপা হওয়ার কোনো কারণ নেই। আপনারা মৌলভীবাজারে আজকের এই সম্মেলন থেকে ছাত্র সমাজ, যুব সমাজকে ভাবনা সৃষ্টি করুন। এই দুনিয়ায় একসময় আপনাদের মতো আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা ছিলাম ওই জায়গায়, আজকে চলে এসেছি ওই জায়গায়। কিছুদিন পরে ওই জায়গাও খালি হয়ে যাবে, এই শূন্যস্থান আপনাদেরকেই পূরণ করতে হবে। আপনাদের সেই মর্মে প্রস্তুতি নিতে হবে, হিম্মতের সাথে এগিয়ে চলতে হবে। কোনো বাড়াবাড়ি নয়, কোনো উন্মাদনা তো নয়, এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, আইনসম্মতভাবে আদর্শের মাধ্যমে যারা আজকে ইসলামী করতেছে তাদের ইসলামী দ্বারা ইসলামের সুনাম পূর্ণ হচ্ছে না হচ্ছে। আপনারা তাজ্জুব যাবেন যে একজন মুফাসসির নামক, একজন মুহাদ্দিস নামক, সে সেক্সুয়াল কথাবার্তা যেভাবে স্টেজে বলতেছে, সে যেভাবে হাত দিয়ে তার মাপকাঠি দেখাচ্ছে, এর চেয়ে বড় ইসলামের নামে আর কি হতে পারে? এদের কণ্ঠস্তব্ধ করা প্রয়োজন আছে না? আছে। গাদানিক লাগবে না, ইসলামের প্রকৃত অনুসারীরাই এই সমস্ত ফাজলামিকে বন্ধ না করলে এদেশে এই সমস্ত গাদানিকরা আরো মাথা ছাড়া যাবে। আপনাদের সতর্ক হতে হবে, এই জায়গাটুকু আপনাদেরকে দখল করতে হবে। মানুষের সুপরামর্শদাতার অভাব, যেখানে মানুষ এই সমস্ত কমেডিয়ানদেরকে মানুষ আহ্বান করে, এই জায়গায় সহি সমুদ্র মানুষের অভাব রয়েছে। আপনারা সেই জায়গাটুকু পূরণ করার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন, সঠিক আদব আখলাকের প্রয়োজন, নীতি নির্দেশিকার প্রয়োজন, আপনাদের সাহসের প্রয়োজন। আপনারা, আমি আশা করব যে মৌলভীবাজারের শহরের আজকের এই সভা থেকে, যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, থানা থেকে এসেছেন, আপনারা সকল থানাকে সমানভাবে জাগিয়ে তুলুন।
আপনারা কোনো কূটকৌশল বা কোনো চমক সৃষ্টি করে পারবেন না, কারণ শয়তানের চমকের সামনে মুমিনের চমক কিছুই না। মুমিন চমক নিয়ে চলে না, আল্লাহর উপর ভরসা করে চলে। আপনারা আপনাদের নুরানি চরিত্র দিয়ে, আপনাদের সেই ইখলাস দিয়ে, তাকওয়া দিয়ে মানুষের মন যদি জয় করতে পারেন, আপনারা শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি হতে পারেন। আপনারা বাহাদুরি করে বা কোনো কূটকৌশল করে ইসলামের কোনো কাজ করেন, সেটা না ইসলাম বলে দিয়েছে, না নবীর আদর্শের মধ্যে রয়েছে, না সাহাবায়ে কেরামদের আদর্শের মধ্যে রয়েছে। সাহাবারা আমাদের জন্য যা দিয়ে গেছেন, তাদের সেই পথ অনুসরণ না করলে আমরা কিন্তু ইসলামের খেদমত গুজার হতে পারবো না। দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের নেকির একটা অংশ উম্মতের জন্য বরাদ্দ করে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরাদ্দ করে গেছে। ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু উম্মতের জন্য যে অ্যাসেট নিজেকে বানিয়েছেন, কিয়ামতের দিন তার সুব্রত আল্লাহ পাক প্রকাশ করবেন, বলবেন যে জান্নাতের পথে ওয়াইস কারনীকে আটকে দাও। আল্লাহ, আমি তো হতভাগা হলো, আমি কি জান্নাতে প্রবেশ করব না? তুমি ফিরে দেখো, তুমি দুজকিদের দিকে আঙ্গুল ইশারা করো, তোমার আঙ্গুলের ইশারা অনুযায়ী দুজকিদেরকে আমি জান্নাতি বানিয়ে দেব। সেদিন তার রুতবা প্রকাশ হবে, তার সুব্রত আল্লাহ পাক দেখিয়ে দিবেন। আমরা আমাদের আখিরাতের প্রতি, আমাদের আখিরাতমুখী হতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে সমাজের অনেক অন্যায়, অনাচার, অশ্লীলতা, রসম রেওয়াজকে যদি আমরা না বলি। আমি রমজানেও প্রধান ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের শ্রুত দ্বারা আল্লাহ সন্তুষ্টির দিকে না, আমাদের শ্রুত দ্বারা শয়তানের সন্তুষ্টির দিকে। আমাদের দেশের একদম অ্যানালাইজ করেন এবং বিজ্ঞান দ্বারা যদি মাপকাঠিতে তুলেন, দেখবেন আমাদের ৯৯ আমাদের গতি দ্বারা হচ্ছে যুজকমুখী। কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আপনি সাব্যস্ত করতে পারবেন যে আপনার দৈনন্দিন কার্যাবলীর ৯৯ হচ্ছে দুজকমুখী। কারণ যতক্ষণ আপনি সেই স্রোতধারার উল্টা নৌকা না পাবেন, আপনার স্রোতধারা যদি আপনি প্রবাহিত হয়ে যান, সুরমা নদীর স্রোতধারায় আপনি চলে যাবেন জাহান্নামে। আপনি জান্নাতে যেতে হলে সেই মধ্যে মুজাহিদ যারা জান্নাতে যাবে তাদেরকে স্রোতধারার উল্টা নৌকা বাইতে হবে। কথা বুঝে এসেছে আপনাদের? সুতরাং এই আজকের সমাজকে না বলা পর্যন্ত, ঘৃণা না করা পর্যন্ত আমরা জান্নাতের প্রতীক হতে পারব না। জান্নাত অত্যন্ত নিরাপদ, নির্ভেজাল এবং স্থায়ী নিবাস। যে জান্নাতে মানুষ গেলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্য লাভ করে, যেখানে গেলে মানুষ সকল নিয়ামত পাবে। এই ক্ষণস্থায়ী জীবনের নিয়ামতের মোহের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, কিন্তু এই মোহ কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না। আফসোস, সকলকেই মরতে হবে। এই মরার চিন্তাটা আগে আনতে হবে, লক্ষ্যকে আগে স্থির করতে হবে। তখন আপনার সাংগঠনিক কাজে ইখলাস আসবে, আপনার স্লোগানে ইখলাস আসবে, আপনার মধ্যে ফেক বানোয়াট কোনো জিনিস থাকবে না। হাজার হাজার কর্ম করবেন, কিন্তু এগুলা কোনো শাশ্বত হয়ে যাবে, এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য আমল হবে না। এই জন্য যে কাজ করবেন সেটা ইখলাসের সাথে করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে আগে বিশুদ্ধ করতে হবে। আমি আমার নিয়তকে আজকে আসার সময় বিশুদ্ধ করলাম যে আমি মৌলভীবাজার যাচ্ছি। যখন আমার টার্গেট সঠিক হলো তখন আমি আসলাম। এটা হচ্ছে কারণ আমি আসবো, আমি গাম জোরাবো, আমি কষ্ট করব, কিন্তু আমার এটা নিষ্ফল হবে। এর চেয়ে বড় ব্যর্থতা আমার কি আর হতে পারে? আমি যে কাজটি করবো সেটাতে যেন আমার ফল নিহিত থাকে, এই চিন্তাটি প্রথমে মাথায় রাখতে। ৯৯ মানুষ জানে না যে আমরা দুনিয়াতে কি করার জন্য এসেছি এবং দুনিয়ার সফলতা কোনটা। দুনিয়ার সফলতা এটাও সফলতা, মানুষ ইজ্জতের সাথে থাকবে, নিরাপদে থাকবে, এটাও সফলতা। পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকবে, এটাও সফলতা। কিন্তু মানুষের প্রকৃত সফলতা হচ্ছে দুনিয়াতে সে চাষ করবে, আবাদ করবে, সে ফসল ফলাবে, যেটি সে চিরস্থায়ীভাবে সে জান্নাতে বসবাস করে সেটা লাভ করে। এই ধর্মীয় অনুভূতি ছাড়া
এশকে এলাহি ব্যতীত, খৌফে এলাহি ব্যতীত, হব্বে রসুল ব্যতীত এবং দিনের পথে দিনকে প্রচার করার নিয়ত ব্যতীত আর মানুষকে সাহায্য করার নিয়ত ব্যতীত, চারটি নিয়ত। একটি হচ্ছে এশকে এলাহি তথা উবুদিয়ত বন্দেগী, আল্লাহর বান্দা বনে থাকা। 2 নম্বর হচ্ছে এতাআতে মুস্তাফা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়া। তৃতীয় হচ্ছে দিনকে এগিয়ে নিয়ে যাওয়া। আর চতুর্থ হচ্ছে মানুষের প্রতি খায়রখাহি দৃষ্টিভঙ্গি। এই 4টি বিষয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি নিহিত রয়েছে। যদি 4টি বিষয় কোনো মানুষ তার মাথায় স্থান দিতে পারে যে আমি আল্লাহর বান্দা হব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাদার হব আর দিনকে আমি এগিয়ে নিব আর মানুষকে আমি সাহায্য করব, 4 জিনিস তাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। এ ব্যতীত সঠিক রাস্তা ছেড়ে যদি কোনো মানুষ বিপদে হাঁটতে পারবে না, তার গন্তব্যে পৌঁছা সম্ভব। আপনাদের টার্গেট পাওয়া উচিত যে আজকের এই যুব সমাজ, দিন দিন এই দেশের যুব সমাজের মধ্যে ইসলামিকতা বৃদ্ধি পাচ্ছে না ইসলামের নেগেটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পাচ্ছে, আমল আখলাক বৃদ্ধি পাচ্ছে না নষ্টামি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জায়গা থেকে আপনার নিজের দায়িত্ব আপনি ঠিক করে নিতে পারবেন যে আমি একজন মুসলমান, একজন সমুজদার মানুষ হিসাবে আমার করণীয় কি। যদি একটি হরফ আল্লাহর নবীর কথা অনুযায়ী, বাণী অনুযায়ী যদি একটি হরফ কোনো মানুষ শিক্ষা দিলে কিয়ামত পর্যন্ত ইসলাম তার কবরে পৌঁছার দরজা খোলা থাকে। একজন মানুষকে হেদায়েত করলে তার মর্তবা আল্লাহ পাকের দরবারে কতটুকু হতে পারে। সবচেয়ে দায়িত্বশীল মানুষ আল্লাহর এই বাগানে, আল্লাহর এই সংসারে সেই ব্যক্তি যে নিজে ভালো হয়ে মানুষকে ভালোর দিকে আহ্বান করেছে। আপনারা প্রথমে নিজেকে ভালো মানতে হবে। তারাবি ইসলামের সভাপতি সাহেব বলেছেন যে নামাজ, বন্দেগী বা এমন কোনো গর্হিত কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে যে কাজ দ্বারা আপনার সংগঠন কলুষিত হয়, আপনার মসলক কলুষিত হয়। এরকম হাজারো কর্মীর আমার প্রয়োজন নাই। আমার সন্তর্পণে চলনেওয়ালা 10 জন কর্মী 1000 কর্মীর মোকাবিলায় কামিয়াব হতে। এই আধিক্যতা আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। আপনারা এই কোয়ালিটি কখনো আনতে পারবেন না দিলের মধ্যে যদি এশক মহব্বত পয়দা না করে, সব জব যদি না থাকে, শুধু সময় যাপন করবেন, সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, আপনার কোনো কামিয়াবি হবে না। মানে আল্লাহ আপনার সেই পদচারণাকে, সেই কোশিশ মেহনতকে, সেই কসরতকে আল্লাহ গ্রহণ করবেন যেটি তার জন্য করা হয়েছে। ওয়াবুদুল্লাহ মুখলিসিন, আমাদের এটাও ইবাদত। আজকে যে এখানে আমরা জমায়েত হয়েছি, আমাদের জমি জমার জন্য নয়, আমাদের ব্যবসার জন্য নয়। আমরা আজকে ওই সমস্ত মানুষের কণ্ঠক স্তব্ধ করে দেওয়ার জন্য যারা ইসলামকে নিয়ে আজকে ছিনিমিনে ফেলতেছে, যারা আজকে নাস্তিক মুরতাদ হয়ে ইসলামের উপরে খড়গ চালাবার চেষ্টা করতেছে। আমরা দিনের বিজয়ের জন্য যদি আজকে জমায়েত হয়ে থাকি, তাহলে আদুপান্ত সমস্ত কিছু আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে। এবং ইবাদত নয়, এটা জিহাদের সওয়াবের মধ্যে আল্লাহ পাক শামিল করবে। এই লোককে তালামি ইসলামের কর্মী বন্ধুগণ, আপনারা জাতির এমন বিবেকবান সন্তান, আমাদের এমন বিবেকবান উত্তরসূরি, আমাদের অনুজ, যাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি যে জমিন থেকে আমরা চলে গেলে আহলে সুন্নতের জান্ডা, ইসলামের সেই তহজিব তমদ্দুন, সেই উসওয়ায়ে হাসানার জান্ডা আপনাদের মাধ্যমে জমিনে উড্ডীন থাকবে। এজন্য এই উৎসাহ দেওয়ার জন্য আপনাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তবে সমস্ত যোগ্যতার ঊর্ধ্বে যোগ্যতা হচ্ছে আত্ম উপলব্ধি, সঠিক সমুজ, নিশানা ঠিক করা, লক্ষ্য স্থির করা, লক্ষ্যে পৌঁছার জন্য সঠিক পথকে বেছে নেওয়া।
অনেক মানুষ লক্ষ্য স্থির করে ফেলেছে কিন্তু পথ উদ্ঘাটন করতে পারে না। মানুষ সবচেয়ে অক্ষম হচ্ছে সত্য উপলব্ধি করে সত্য পথে চলা। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করেছেন আমরা যেন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সত্য উপলব্ধি করা এবং সত্য পথ উদ্ঘাটন করা, সেই পথ হচ্ছে সালফে সালেহিনের পথ। সেই পথ না কোনো রাজনীতিবিদদের পথ, না কোনো সালাফি লামুজুবি খারিজিদের পথ। সেই পথ হচ্ছে আউলিয়া কেরামের পথ। সেই পথে যেন আমরা চলতে পারি। আউলিয়া কেরামের পথ মানে কি পাগড়ি পরেই আউলিয়া হওয়া যায়? দৃষ্টিভঙ্গি, মন মানসিকতার সুন্নত। এই রমজানে আমি বলেছি যে আমাদের পেটই শুধু রোজা রাখতেছে, পেটই আমাদের নির্যাতন থেকে মুক্ত হয়েছে রমজানে। কারণ আমরা তো নির্যাতন করি, খাদ্য যখন আমরা বক্ষণ করি তখন কিন্তু আমাদের পেটের উপরে নির্যাতন হয়, কিডনি স্টমাকের উপরে নির্যাতন হয়। শুধু নির্যাতন থেকে বাঁচানোর নাম রোজা নয়, দৃষ্টিভঙ্গি রোজার থাকতে হবে। চোখ বলতে হবে আমি রোজাদার, কান বলতে হবে আমি রোজাদার, মন মানসিকতা বলতে হবে যে আমি একজন রোজাদার। তাহলে সেই রোজার উজরত হচ্ছে সাওমুলি ওয়া নাসি। শুধু শুধু উপবাস করার নাম রোজা নয়, এটা হাদিসের কথা। আপনারা এই পরিবেশ সৃষ্টি করেন, মানুষকে এই সহি সমুদ দান করেন যেন মানুষ সত্য উপলব্ধি করে। অনেক মানুষ সত্য পথ খুঁজে পাচ্ছে না, এমনকি সত্য আমল খুঁজে পাচ্ছে না, ভ্রান্ত আমল নিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। অনেক মানুষ আমল খুঁজে পেয়েছে কিন্তু তার অভ্যাসকে ঠিক করতে পারে না। সুতরাং আল্লাহর ওলিদের সেই মন মানসিকতা, সেই উদার নীতি, সেই মহাব্বত, সেই প্রেম ভালোবাসা, সেটাকে অর্জন করা আমাদের প্রয়োজন আছে না? হিংসা বিদ্বেষ, আমার সাজা সাহেবুল্লাহ বলতেন যে নিয়ত ভালো রেখো, পরের ভালো দেখলে মন খুশি রেখো। আজকের এই নৌজওয়ানদের অনেকে হয়তো এই নসিহত শুনে নাই। এমন কোনো মুহিব্বিন মুরিদিন নেই ফুলতলি সাহেবের দেশ বিদেশে, সেটা লক্ষ্য হোক আর কুটির পর্যায়ে হোক, যে বলতে পারবে না যে আমার সাহেবুল্লাহর এই কথাটি আমার কর্ণকুহরে পৌঁছে নেই। হ্যাঁ, এই কথাটি সবাই শুনেছে। আজকের দিনে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ এই নসিহত শুনে ফেলেছে। সুতরাং এই যে মানুষের সাথে খাহি আচরণ, এটা ছাড়া ইসলামী আন্দোলনের কর্মী হওয়া যাবে না। হিংসাত্মক মনোভাব আরো বাড়িয়ে কথা বলতে হবে যে কুকুরের মিজাজ, মহিষের আচরণ, গুড়ার চাহনি, এগুলা দিয়ে মানুষ হওয়া যাবে না। মানুষ না হলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আল্লাহ ওয়ালা না হলে দ্বীনের খাদিম হওয়া যাবে না। আপনারা নিজেকে ভাবতে হবে যে আপনার স্থান কোথায় আল্লাহ নিয়ে এই সুযোগ তৈরি করে দিয়েছে। আপনাকে দ্বীনের খাদিম হওয়ার একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে। সব মানুষ চাইলেও দ্বীনের খেদমত করতে পারে না। সিনেমার নায়িকারা মসজিদ বানাচ্ছে, কবুল তো আল্লাহ জানেন, আল্লাহ কবুলের মালিক। কিন্তু মানুষ এখানে নামাজ পড়তে তো মানুষের মনে একটা খটকা আসবে, কারণ এটা হালাল উপার্জন হারাম উপার্জনের তো তমিজ আছে না? ভারতে, এই তো ভারতের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে, ভারতের ঐতিহাসিক স্থানে আমরা ভ্রমণ করেছি। তিনি আমাকে বললেন যে একটা জায়গায় যাওয়া বাকি রয়েছে যেখানে মসজিদ এবং মন্দির একই করে অবস্থিত। এক ব্রাহ্মণের মেয়েকে বাদশাহ শাহজাহান আশ্বস্ত করেছিলেন যে বেঠি বলে, তুমি বিপদগ্রস্ত, তোমার খোঁজ আমি নেব। সময় গড়িয়ে যাচ্ছে, ব্রাহ্মণ বাবা বললেন যে রাজা বাদশাদের কমিটমেন্ট, তুমি বাদশার দিকে চেয়ে আসো। বাদশার কি মনে রয়েছে তোমার মতো মেয়েকে কথা দিয়েছে? কিন্তু দেখা গেল যে ঠিক সঠিক সময়ে বাদশাহ শাহজাহান গিয়ে নিজে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, এবং সেটা শত শত মাইল দূরে। সেই বাদশাকে আমন্ত্রণ করে এই ব্রাহ্মণের মেয়ে তার ঘরে আমন্ত্রণ করেছিল, এবং তার ঘরের একটি কুঠায় তিনি যাতে নামাজ আদায় করতে পারেন সেইভাবে পবিত্রতার হাসিলের চেষ্টা করা হয়েছিল, এবং তার জন্য জায়নামাজ রাখা হয়েছিল। যদিও তিনি হয়তো নামাজ পড়েন না, আজ অবধি সেই ঘরের এক দেয়ালের পাশে মন্দির অবস্থিত, এক দেয়ালের পাশে মসজিদ অবস্থিত আছে। আমি বলতে চাচ্ছি এই কথাটা যে মানুষ সত্য উপলব্ধি করেও মানুষ
ধ্বংসের অথই গহ্বরে চলে যাচ্ছে। এমন দৃষ্টান্ত, এমন নজির আমাদের সামনে আছে না? কত হারামখোর মানুষ সত্য উপলব্ধি করে ভালো হওয়ার চেষ্টার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, এমন আছে না উদাহরণ আমাদের। কিন্তু মানুষকে যদি সময় মতো সঠিক উপদেশ দেওয়া যায়, সময়কে বপন হলে তবে খেতে শস্য করে, অসময় দিলে চাষ করে কি মানবের আস। সঠিক সময়ের সদ্ব্যবহার না করা পর্যন্ত কোনো মানুষ সময় থেকে লাভবান হবে না। সময় থেকে লাভবানের মূল থিমটাই হচ্ছে সময়কে সদ্ব্যবহার করা। আপনাদের এই সময়ের সদ্ব্যবহার আমরা বলতে পারবো যারা আমরা আজকে কিছুটা হলেও দুর্বলতায় বলতেছি। আপনাদের এই এনার্জি আমাদের নেই। সুতরাং দিনের খেদমত গুজার যে হতে পেরেছেন, আমরা খুশি না বেজার? এবং সত্য পথের প্রতীক হতে পেরেছেন, সেটার উপরে আত্মতৃপ্তি আছে না? কোনো দুর্দুল্যমান থাকলে আপনার দ্বারা কোনো আউটপুট সম্ভব হয়। আপনাকে প্রথমে কনফিডেন্স তৈরি করতে হবে, আত্মবিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিক হিসাবে আশিক খানদের দলের মধ্যে রয়েছে, সেই সিলসিলাভুক্ত রয়েছে। এই আত্মবিশ্বাস প্রথমে সৃষ্টি করতে হবে। আমি কিভাবে এখানে সামিল হলাম, একটু কল্পনা জগতে চলে যান। আমার চাচাতো ভাই কি করতেছে আর আমি কি করতেছি, এবং আপনাকে গ্রহণযোগ্য হতে হবে। তালামি ইসলামের কেন্দ্রীয় সভাপতিকে যদি কমলগঞ্জ কোনো এলাকায়, আমাদের কোনো এলাকায় যেতে কোনো বাধা নেই। আমরা বাড়ি আমাদের প্রিয় মুর্শিদ প্রতিটি ঘরের দুয়ারে গিয়েছেন, আমরা প্রতিটি বাড়িতে যেতে আমরা প্রস্তুত। আমাদের কোনো প্রটোকল নেই, আমরা দ্বীন-ই ইসলামের খাদিম। আমাদের কোনো প্রটোকল নেই, আমাদের কোনো ব্যক্তিত্বের চিন্তা নেই, আমরা সর্বত্র। কিন্তু তালামি ইসলামের সভাপতি গিয়েও যদি কোনো অঞ্চলে নূর সৃষ্টি করে আসেন, আর আপনি যদি সেখানে আবার অন্ধকার নিয়ে চলেন, তাহলে এই নূর দ্বারা জমিন আবাদ হবে না, আপনার কারণে এই জমিন অন্ধকার হবে। অর্থাৎ জান্ডা দিলে হবে না, জান্ডাকে উড্ডীন করে তুলে ধরতে হবে। সেই দায়িত্বটুকু আপনারা পালন করতে প্রস্তুত আছেন না? প্রতিটি অঞ্চলে আলোক। আজকে এখানের সেমিনারের সেই এশক মহব্বত শখ জকের বাণীগুলো প্রতিটি অঞ্চলে পৌঁছাবার একমাত্র মাধ্যম হচ্ছেন যোগ্য নেতৃত্বে। যদি আপনারা যোগ্যতম মানুষ হতে পারেন, তাহলে আপনাদের দ্বারা জমিন আবাদ হবে। আজকের প্রশিক্ষণের পরে যদি আপনার এলাকায় আপনার পদচারণা ভিন্ন হয় এবং দৃষ্টিনন্দন হয়, তাহলে প্রমাণ হবে যে আজকের প্রশিক্ষণ আপনার সফল হয়েছে। আমরা প্রত্যাশা ব্যক্ত করি মৌলভীবাজার জেলা সভাপতি সৌন্দর্যতায় তালামি ইসলামিয়া রক্ষা পাবে না, কেন্দ্রীয় সভাপতি সৌন্দর্যতায় তালামি ইসলামিয়া রক্ষা পাবে না, তালামি ইসলামিয়া আমার বক্তৃতার কারণে রক্ষা পাবে না। তালামি ইসলামিয়া রক্ষা করতে হবে গড়ে গড়ে বাতি জ্বালিয়ে তালামি ইসলামিয়াকে সুব্রত সৃষ্টি করতে হবে। তালামি ইসলামিয়া, আমি অসমের দিকে যাচ্ছি না, কিন্তু আমার গবেষণা, আমার উপলব্ধি, আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী তালামি ইসলামিয়া হতে পারে কোনো কর্মীর মধ্যে বদ অভ্যাস থাকতে পারে, বদ হাসলত থাকতে পারে, বদ নিয়তি থাকতে পারে, সেটি তার অযোগ্যতা। তালামি ইসলামের নীতি আদর্শ বাংলাদেশের শ্রেষ্ঠতম নিরাপদ ছাত্রদের আশ্রয়স্থল ছাড়া আর কিছু হতে পারে। এই সত্যটুকুকে গ্রামে গঞ্জে, বাড়িতে, হাটে, মাঠে, বাজারে যদি আপনারা তুলে ধরতে পারেন, তাহলে আপনারা যোগ্যতম কর্মী বিবেচিত হবে। সেটি তুলে ধরার দায়িত্ব আপনাদের। এই 1-2 বই, 5-7, 10 বই, ডজন বই তালামি ইসলামীকে তুলে ধরতে পারবে না। কুরআনুল করিম পড়ে মুসলমান হয়েছে এমন ঘটনা মানে হাতে গোনা হতে পারে, যে কোরআন শরীফের অনুবাদ পড়ে একজন ইসলাম কবুল করেছে। এই বিশ্বের 99% নয়, তার চেয়েও বেশি মানুষ ইসলাম কবুল করেছে মুসলমানদের চারিত্রিক সৌন্দর্য দেখে, আখলাক। তাই আপনাদেরকে সর্বাগ্রে আত্মবিশ্বাসী, লক্ষ্য স্থির, শহীদ সমুদ্দার এবং আপনাদেরকে ত্যাগী, আখলাকি, আখিরাতমুখী
আখেরাতমুখী। যেমন ধরেন এই যে ব্যারিস্টার তুহিন, সে একটা হিরোতে চলে গেছে। যারা আমাদের ঘৃণার চোখে হলেও সে পরিচিত। 1% নাস্তিক মুরতাদ যাদের কাছে সে হিরো, কিন্তু তার সুলওয়ানাই এবং মিশায় পরিণত হয়ে গেছে। কারণ যে তার মার সাথে প্রতারক, এবং মা বলতেছে রাত্রিবেলা দরজা খোলা রাখতে হয়, অবাধে তার কাছে মানুষ যাতায়াত করে, অর্থাৎ দশটা ভ্রষ্টা একটা মেয়ে। সে তার যতটুকু অর্জন ছিল তার চেয়ে শতগুণ বেশি ব্যর্থতার গ্লানি তার মাথায় উঠেছে। এই জন্য কালামি ইসলামী আর সেই সৌন্দর্যকে মুসলমান হিসাবে ইসলামের সৌন্দর্য, আমি এতক্ষণ কথা বলেছি, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে প্রশ্ন করতেছি, কোনো স্লোগান, কোনো ইজম, কোনো ব্যক্তি পূজা সম্পর্কে আপনাদেরকে আমি উৎসাহিত করি নাই। সত্যই কথা নয়। আমি কোনো তরিকা তসৌফ, কোনো সিলসিলার আদর্শ অনুপ্রাণিত হয়ে সিলসিলার কাজ করার কথা আপনাদেরকে আমি বলি নাই। আজকের দিনে সিলসিলাগুলা পরিচয়ের ঊর্ধ্বে উঠে গোটা ইসলামকে তুলে ধরা এবং ইসলামের পারাদারি হচ্ছে আমাদের জন্য ফরজে আইন। সেই দায়িত্বটুকু আপনাদের উপরে অর্পিত হয়েছে। আমরা আশাবাদী যে আপনারা প্রতিটি অঞ্চলকে জাগিয়ে তুলবেন। শুধু মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা কেন্দ্রিক নয়, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এবং বলতে গেলে অনেক মাদ্রাসা ছাত্ররা আছে যারা বেনামাজি হয়ে যাচ্ছে, যারা ফেসবুক নির্ভর হয়ে নামাজ, আমল, আখলাক সব কিছু হারিয়ে ফেলতেছে। আপনারা সেই ফেসবুক থেকে, আমি পরিসংখ্যান নিলাম ভারতের, তিনিও হাজার হাজার মানুষের সাথে তার সম্পৃক্ততা আছে। বললাম যে ভারতে অমুসলমানরা ফেসবুক নির্ভর বেশি না মুসলমান যুবকরা বেশি? তিনি অকপটে স্বীকার করলেন যে মুসলমানদের পার্সেন্টেজ অর্ধেকের চেয়েও বেশি হবে, বাকি সকল ধর্ম মিলে অর্ধেক হতে পারে না। অর্থাৎ মুসলমানদের পদস্খলনে তো এমন পর্যায়ে চলে গেছে, অমুসলমানদের চক্রান্ত আমাদের উপরে এমনভাবে বর করতে চলেছে যে আমাদের গড় থেকে ছেলেদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে না হবে না? মেয়েরা গড় ছাড়া হয়ে যাচ্ছে, মেয়েদের কাছে সবচেয়ে বড় দুশ্মন। সিসি ক্যামেরা লাগিয়েও মেয়েদেরকে আটকানো যাচ্ছে না। বাবার উপর একটা ছেলের টানে সে তার বাবার উপরে, এবং একজন সৎ নেককার একজন বাবাকে সে পুলিশের হাওলায় দিয়ে দেওয়ার মতো দৃষ্টতা সে প্রদর্শন করতেছে। এটা ভালো করেছে না খারাপ করেছে? এই খারাপ থেকে এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আপনারা সেই যুবকদেরকে জাগান, আমরা বৃদ্ধদেরকে জাগাবো, আমরা ব্যবসায়ীদেরকে জাগাবার চেষ্টা করব, আমরা বিপদগামী বয়স্কদেরকে জাগানোর চেষ্টা করব। কিন্তু বয়স্করা জাগলে ইসলাম জাগবে না, বয়স্করা চলে যাবে, ইসলাম শূন্য হয়ে যাবে। ইসলামকে জাগাতে হবে সেই মূল থেকে। সেই তরুণ যুবকদেরকে যদি জাগানো যায় তাহলে এদেশে ইসলাম জাগবে। কথা সত্য না? এই দায়িত্বটুকু আপনাদের উপরে। আর যদি এই দায়িত্ব পালন করতে পারেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মতো উৎসাহ উদ্দীপনা দাতা, এটা আমাদের গর্বের অহংকারের বিষয়। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ ইতিহাস পেত। আজকে যদি বাংলাদেশের সমস্ত দরবার থেকে সৈয়দ আহমদ বেরলভীর নাম মুছে ফেলা হয়, কিয়ামত পর্যন্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাস থেকে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে মেটানো সম্ভব নয়। কারণ তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একজন বীর সেনানী ছিলেন, সিপাহ সালার ছিলেন। আমরা তার মতো আমাদের উত্তরসূরি পেয়েছি, আমাদের রাহবার পেয়েছি। এটা আমরা গর্বিত না? গর্বিত। এত সব টাকা সত্ত্বেও যদি আমরা যদি নিস্তেজ মন নিয়ে চলাফেরা করি, আমরা যদি কর্মসূচি খুঁজি, চমকদার কর্মসূচি, বাবারা আমরা চমকদার কর্মসূচি দিতে পারবো না। চমকদার কর্মসূচি তারাই দিতে পারবে যাদের গায়ে শয়তান বর করে। ইমানদারদের কর্মসূচি হচ্ছে কোরআন সুন্নাহ। ইমানদারদের কর্মসূচি হচ্ছে কোরআন সুন্নাহ। আমাদের কর্মসূচি হচ্ছে আপনি কোরআন শরীফ পড়ুন, সিরতে রসুল পড়েন,
হেকায়েতে সাহাবা পড়েন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, কাসাসুল কোরআন পড়েন। এই কোরআনই হবে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার মাধ্যম। এই সিরতে রসুল হবে আপনার জীবনকে শানিত করার মাধ্যম। এই বিশ্বাস যদি আপনাদের অর্জন হয় তাহলে আপনারা দিনের কাজ করতে পারবেন। আর পরশ্রী কাতরতা নিয়ে অমুক সংগঠন মোটরসাইকেল নিয়ে রাত্রে গাজার ছিলিম মুখে নিয়ে মিছিল করলো, হায় তালামিজে ইসলামী আর কোনো অর্ডার পেলাম না, তাহলে বাবা এটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ আমরা গাজাকুর বানানোর জন্য আপনাদেরকে ডাকি নাই, আমরা দিনদার ইমানদার বানানোর জন্য আপনাদের। একটা কনসার্টের আয়োজন তালামিজ ইসলামিয়া করলো না বাবা, আমরা কনসার্টের আয়োজন করি। কনসার্ট সব রেখে দিয়েছি আমরা, জন্য থেকে কনসার্ট, আমরা দুনিয়ার কনসার্ট, আল্লাহর নারাজির পথে আমরা যেতে পারি না। আপনারা যদি চান যে চমকদার কিছু, আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের সারা দুনিয়া, সারা জাহানের, সারা সৃষ্টির চমকদার কোরআনের পাক আমাদের সামনে আছে। এর চেয়ে বড় চমকদার আর কি হতে পারে? সুতরাং আপনাদের প্রতি আমার গুজারিশ, কিছু বিষয় আগে ঠিক করে নেন। হিম্মত, আত্মবিশ্বাস, সত্য উপলব্ধি, সত্যের পথে অগ্রসরমান, এবং চারটি বিষয় আমি গুরুত্ব সহকারে বলতেছি। আল্লাহর বন্দেগী কীভাবে আমাদের হাসিল হবে, এটি হবে আমাদের ফার্স্ট টার্গেট। রসুলের অফাদারিত্ব আমাদের কীভাবে হাসিল হবে, সেটা হবে আমাদের সেকেন্ড টার্গেট। 3 নম্বর, আল্লাহর বন্দা হয়ে, রসুলের অফাদার হয়ে যদি দিনের পথে অগ্রসরমান একজন মানুষ না হতে পারি, তাহলে আমরা নবীর উম্মত হিসাবে আমরা দায়িত্বশীল উম্মত হতে পারব। কারণ এই ইসলামকে মাঠে ঘাটে, বাজারে, ব্যবসায়, বাণিজ্যে, কথায়, কাজে সৌন্দর্যতা ফুটানোর দায়িত্ব হচ্ছে মুসলমানদের। আপনারা একমত আছেন এটার উপরে? ফিরিস্তারা এসে ইসলামের সৌন্দর্য ফুটাবেন না, ইসলামের সৌন্দর্য ফুটাতে হবে মুসলমান। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আজকে ইসলাম অভিভাবকহীন হতে যাচ্ছে, অভিভাবকহীন হতে চলেছে। মানুষ ইসলামের সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, ইসলামের আশ্রয়স্থল খুঁজে পাচ্ছে না, মন গড়া ফতোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষের সামনে দিন আসবে যখন মানুষ জাহিলকে তাদের পেশওয়া মুক্তদা বানিয়ে দেবে। ফাসুইলু ফাফতাউ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা ফতোয়া দিবে বিগাইরি ইলম, ইলম বর্জিত ফতোয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, তারাও গুমরাহ হবে, মানুষকে গুমরাহ করবে। এই সময় এসে গেছে না গেছে না? যে দাখিল ফাঁসের সার্টিফিকেট দেখাতে পারবে না, সেও আল্লামা হয়ে গেছে, কিবলা হয়ে যায় মানুষ। কিবলা, আল্লামা, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এগুলো হতে আমাদের দেশে কোনো কিছু লাগে না। সার্টিফিকেট দূরে কোনো কিছুই লাগে না। যার যা ইচ্ছা সে তা হতে পারে, যেমন খুশি তেমন সাজো। আগে স্কুলে একটা খেলা হতো, যেমন খুশি তেমন সাজো। আজকে আমাদের সমাজ এটা হয়। এই দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই। আলিম উলামা, ওয়াইজ, মুফাসসিরিনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এটা চক্রান্ত, যে এতে আর কোনো সন্দেহের অবকাশ নেই। এটা যে গোটা ইসলামের বিরুদ্ধে একটা চক্রান্ত, এটা সুস্পষ্ট হয়ে গেছে। কারণ বহু দুর্নীতি আমাদের দেশে, বহুভাবে পুকুর চুরি রয়েছে, সেগুলোর কোনো প্রতিকার নেই। আমাদের দেশে অনেক জুলুম, অত্যাচার, নিষ্পেষণ চলতেছে। প্রবাসী মানুষদেরকে নিষ্পেষণ করা হচ্ছে এয়ারপোর্টে, যাত্রীদেরকে নিষ্পেষণ করা হচ্ছে সিএনজি পাম্প। এই সিএনজির দরকারটা ছিল, এই গ্যাস সাপ্লাইয়ের প্রয়োজনটা ছিল। এই 5 ঘন্টা 6 ঘন্টা সবচেয়ে পিক আওয়ারে গ্যাস বন্ধ রাখা কার স্বার্থে? এই স্টকটা কার জন্য? এটা হয়রানি ব্যতীত আর কিছু না, মানুষের হয়রানি ব্যতীত আর কিছু না। এই সবগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না। আপনারা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এই মহফিল সফল হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা বলুন, এটা সফল হয়েছে কিনা? সফল হয়েছে। এবং এই মহফিল থেকে যেন আমরা আমাদের জীবন
মানকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বদলাতে হবে। আমরা বদলাচ্ছি, কিন্তু আমরা দুজকমুখী চরিত্রে বদলাচ্ছি। আমাদেরকে বদলাতে হবে আখিরাতমুখী জান্নাতমুখী চরিত্রের দিকে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে তালামিয়া ইসলামিয়ার সার্বিক উন্নতি প্রচার প্রসার কামনা করে, বিশেষত মৌলভীবাজার জেলা অর্থাৎ সাইফুল্লাহ বলতেন যেটা আমার বাড়ি, এই মৌলভীবাজার জেলাকে সাইফুল্লাহ তার বাড়ির পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। আর আমরাও সাংগঠনিক জীবনে, আমি তো 1988 থেকে সাংগঠনিক দায়িত্বশীল, 90-তে আমি তালামিয়া ইসলামের সভাপতি ছিল, 1990 তখন থেকে আমাদের একটা বিশ্বাস যে মৌলভীবাজার হচ্ছে এই আহলে সুন্নাতের সবচেয়ে বড় কাঠি। আজকের দিনে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে বসছি। আমরা কি দ্বিধাদ্বন্দ্বে থাকবো? আমরা কি আশা ব্যক্ত করতে পারি না যে তালামিয়া ইসলামিয়া বা আহলে সুন্নাতের কাঠি হিসাবে মৌলভীবাজার জেলা 3 নম্বরে থাকবে নাকি 1 নম্বর? সবাই রাজি আছি আমরা? আমি এতটুকু, আমি সালে সব মহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছি, যদি তার কোনো তালামিজ কর্মী আল ইসলাম নেতৃবৃন্দ বঞ্চিত হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। এর চেয়ে বড় কি হতে পারে যে আমি প্রত্যেকের সাথে আমার বন্ধুসুলভ আচরণ, প্রত্যেকের সাথে আমার যোগাযোগের সুযোগ রয়েছে। আমি দুঃখ সুখ শোনার দ্বার খুলে রেখেছি। সুতরাং আমি সকলকে আহ্বান করতেছি, আপনাদের মেধা অনুযায়ী, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের প্রাপ্তির অধিকার আছে না? নাই আছে। কেউ যদি বঞ্চিত হন আমাকে বলবেন। কারো মুখের দিকে চেয়ে কাউকে খুশি করার জন্য সংগঠনের দায়িত্ব আমি নাম দিবেন না। আল্লাহ রসুলের সন্তুষ্টি আমাদের লক্ষ্য উদ্দেশ্যে আছে না নাই? এর বাইরে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমি তো বললাম যে ফুলতলি আপনাদের জন্য একটি বাড়তি প্রাপ্তি। এই জমিনে যদি ফুলতলির পরিচয় নাও থাকতো, আহলে সুন্নতের জান্ডা যে উড্ডীন রাখা আমাদের ইমানের দায়িত্ব ছিল না? ছিল না? সুতরাং আমরা গর্বিত যে আমরা পেয়েছি। না হলেও কিন্তু আমাদেরকে দায়িত্ব আঞ্জাম দিতে হবে। এটা এই জন্য বলতেছি যে আমি পড়েও যাই, আপনারা যেন না পড়েন। আপনাদেরকে জাগ্রত থাকতে হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজকে সভাপতি কতটুকু আছেন যখন আমি শেষ করলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اجعل جمعنا هذا جمعا سعيدا طيبا مباركا واجعل تفرقنا تفرقا ومن كل السيئات معصوما. আল্লাহ আমরা জমাওয়ারে তুমি কবুল ফরমাও। এই কাফেলার সংবাদ হাবিবে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাই দাও। আপনার হাবিবের নিগাহে করম আমরা নসিব হরি দাও। আল্লাহ এই আশিকানের এই কাফেলা, এই জামাতে কোনো মখলুকের সামনে নত করিও না। আল্লাহ সবরে পাক মদিনার যাওয়ার দ্বার খুলি দাও, মনের আশা পুরা করে দাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ সময় ভালো চিন্তা নিয়ে ভালো কাজ করবার তৌফিক আমরা, সময়ের কাজে লাগাইবার তৌফিক দাও। অনর্থক অহেতুক থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ দিনদার মানুষের সাহবত নসিব করে দাও। আল্লাহ সুপরামর্শ, সঠিক পরামর্শদাতার সাহবত আমরা নসিব করে দাও। দুনিয়াদার দুষ্ট প্রকৃতি, হিংসা বিদ্বেষালা মানুষ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ যারা যেখানে রাখো ইমানে আমানের সহি সালামতে রাখিও। মা বাবা যারা আসইন খিদমতের তৌফিক দাও, যারা নাই গরিবকে রহমত ফরমাও। আল্লাহ কোনো মুমিন যা আল্লাহ দুনিয়া আখিরাতে শর্মিন্দা করো।
আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলরে আমলের কারণে শর্মিন্দা করিয়ে আল্লাহ এই ফিতনার জমানাত আমরা ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি সৌহার্দ্যের সাথে ইসলামের দিনই দাওয়াত ও খেদমত আঞ্জাম দিবার তৌফিক দান করিল আমরা দরসগাহ হলরে কবুল ফরমাও আল্লাহ আমরা সংগঠনের কামিয়াবি নসিব ফরমাও তোমার বন্দা হলরে আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ তোমার বন্দা হলে দূর দূরান্ত থেকে এই মাহফিলও সামিল হয়েছেন মওলা এই মাহফিল থেকে আমরা কোনো বিকারীর খালিয়াতে বিদায় করি আমরা মাফ করি দেও আমরা মা বাবারে মাফ করি দেও আল্লাহ যারা বিবেচিন আছেন আমরা বিবেচিন ধরে মাফ করি দেব সুবহান রাব্বিকা আল্লাহ মৌত পর্যন্ত আমরা ঈমান উপরে সাবিত কদম আল্লাহ বুজুর্গানে কেরাম ওর দরজাতে বলেন করি দেব হযরত শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার तमाम সঙ্গী ওর দরজাতে বলেন করি দেব আমরা আমার পীর ও মুর্শিদের দরজাতে বলেন করি দেব আল্লাহ হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির দরজাতে বলেন করি দেব আমরা দুনিয়াতে তার মহব্বত রাখি হাসরে তার সঙ্গী বানাইয়া সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমরা কলবি জিসমি বিমার হল শিফা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন